শীতের সকাল মানে হচ্ছে ব্যস্তময় একটি দিন। আর ছুটির দিন বলতে তো কোনো কথাই নেই। আসলে আমরা গৃহিণীরা যারা আছি তাদের ছুটি বলতে কোনো কিছুই হয় না। কারণ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ আমাদের কাছে একই রকম যায়। সপ্তাহ ছুটির দিন বলতে আমাদের কাছে কোনো কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছেন, শুক্রবারে একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্তময় একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার অনেক বেশি ভালো লাগবে। তো সবাইকে জুম্মা মোবারক দিয়ে শুরু করছি। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। সকালবেলা থেকে আমি কি করছি না করছি, তো সারাদিন দুই বাচ্চাকে নিয়ে অনেক ব্যস্ততায় দিনটি কাটাতে হয়। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। আর একটা লাইক কমেন্টস করতে কেউ ভুল করবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টস করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা লাইক দেখলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আজকে হচ্ছে একটু অন্যরকম খাবার তৈরি করতে যাচ্ছি। মানে সকালে নাস্তাটা একটু স্পেশালভাবে তৈরি করছি। আর শুক্রবার মানেই তো হচ্ছে স্পেশাল দিন আর স্পেশাল খাবার দাবার। বাচ্চা থেকে শুরু করে সবাই হচ্ছে শুক্রবারে ছুটি কাটায়। তবে আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি হয় না। সেটা কিন্তু কেউ লক্ষ্য করে না যে আমাদের কোনো ছুটি নেই। তবে যাই হোক, সবার আনন্দই হচ্ছে ভাগাভাগি করে নেওয়ার দায়িত্বটা আমাদের। তো সেটাই আমাদের জন্য অনেক কিছু এবং খুবই ভালো লাগে। তো আমাদের ছুটি থাক কিংবা না থাক। তো যাই হোক, সকালে আজকে হচ্ছে আমি এখানে সবজি পরোটা বানাবো, মানে সবজি রুটি বানাবো। তো সেটা হচ্ছে গোলা রুটির মতো। আর প্রত্যেক দিন তো পরোটা রুটি যাই হোক এগুলো খাওয়া হয়। আমার হাজব্যান্ডকে বললাম আজকে হচ্ছে আমি একটু অন্যরকমভাবে তোমাকে রুটি খাওয়াবো, সেটা কিন্তু না করবে না। সে আবার হচ্ছে এই ধরনের গোলা রুটি বা কাই করা রুটি খেতে খুবই কম পছন্দ করে আর কি। আমি আবার অনেক বেশি পছন্দ করি। সেজন্যই ভাবলাম যে যেহেতু আমার শাশুড়ি মাও বাসায় নিয়ে আমি এত ঝামেলা করতে পারবো না, তো আজকে হচ্ছে আমি যেভাবে তোমাকে রুটি বানিয়ে খাওয়াবো সেভাবেই খাবে। তো সে বললো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, খেয়ে নেব। আর এদিক থেকে আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে গাজর কেটে নিলাম, টমেটো কুচি করে নিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি আর হচ্ছে পেঁয়াজ কলি। তো এই সমস্ত দিয়ে আমি হচ্ছে আজকের এই সবজি পরোটাটা বানাবো। তো এইভাবে কিন্তু আসলে খাবার খেলে বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারে আর অনেক বেশি পছন্দ করে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, স্বাস্থ্যসম্মত একটা খাবার এটা। তো যাই হোক, অনেক দিন যাবত থেকে আমি মানে এই খাবারটা বানাতে চাচ্ছিলাম, তবে সময় হচ্ছিল না। তো আজকে ছুটির দিন বলে আমি ঘুম থেকে ওঠার পরে হচ্ছে খাবারটা তৈরি করতে রেডি করে নিচ্ছি খাবার তৈরি করার জন্য। আর এই যে এখানে একটা ডিম দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে মানে এই খাবারটা বানাতে হলে একটা ডিম দিলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আর বিশেষ করে মানে রুটিটাও অনেক সুন্দর একটা কালার আসে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সেজন্য একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, নাও দিতে পারেন আর কি। তো যাই হোক, এ পর্যায়ে আমি সবগুলো সবজি নিয়ে নিলাম। তো এখন হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে আটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো আপনার আটার পরিমাণ বুঝে লবণটা দিতে যাবেন। কম বেশি হয়ে গেলে আবার দেখা গেছে যে খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি আটা মিশিয়ে নিচ্ছি। তো আমি একবারে আটা দিতে যাইনি, কারণ অনেকটা বেশি হয়ে যাবে, না শক্ত হয়ে যাবে। আর এখানে আমি একটু কুসুম গরম পানি দিয়েছি, কারণ কুসুম গরম পানিটা দিলে এটা বেশ ভালো হয়। আর সেজন্য দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এই যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এই যে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আর মানে দেখা গেছে বেশি ঘন হলেও সমস্যা। তো এরকম একটা রাখতে হবে ব্যাটার, যেন গোলা রুটির মতো খুব সুন্দরভাবে মানে রুটিটা বানানো যায়। তো এই যে আমার খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন চলে আসলাম চুলার পাড়ে। তো এসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়েছি সামান্য একটু তেল। আর এখানে কিন্তু এত তেল দেওয়া যাবে না। তো আর তেল যদি না দিতে যান তাহলে আবার দেখা গেছে প্যানে লেগে যাবে। সেজন্য দেখা গেছে যে সামান্য একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি ব্যাটারগুলো দিয়ে দিলাম। তো ব্যাটার দিয়ে আমি এইভাবে খুব সুন্দর করে চামিচ দিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি।
তো এটা তা না হলে দেখতেও ভালো লাগবে না, আর গোল গোল একটা শেপ আসবে সুন্দর করে এভাবে চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে। আমার এখানে খুবই রোদ আসে, সেজন্যই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো চুলার উপরটাতে অনেক রোদ পড়ে আর কি সকাল সকাল। তো এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আপু ভাইয়েরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দয়া করে কেউ ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করবেন না যে আপনার বন্ধু হয়েছি, আমি আপনাকে বন্ধু করে নিয়েছি, পাশে থাকতে চাই, আমাকে পাশে রাখবেন। এই ধরনের কমেন্টস এত বেশি আসে, তো দেখে মানে তাদের কমেন্টস দেখে আসলে ভালো লাগা থেকে অনেক বেশি বিরক্ত লাগে। দয়া করে আপনারা কেউ এরকম কমেন্টস করবেন না। বন্ধু হতে চাইলে আপনি 1 থেকে 2 বার ভিডিওতে এসে কমেন্টস করলে বুঝতে পারবো যে আপনি আমার রেগুলার বন্ধু হয়েছেন। দয়া করে কেউ ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করবেন না, এটা আপনার জন্য ক্ষতি, আমার জন্য অনেক বেশি ক্ষতি। তো কথা বলতে বলতে আমি কিন্তু রুটিগুলো একটার পর একটা এভাবে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে রুটিগুলো। তো অসম্ভব মজা লেগেছিল খেতে, তো দারুণ হয়েছে। তো এই যে চলে আসলাম খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর আমার বাচ্চারা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। তো এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন স্কুলে কিংবা মাদ্রাসায়। তো এই যে সেই সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি একটু টমেটো সস দিয়ে রোলের মতো করে খেয়ে নেব। তো এটাই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। যে কেউ খেয়ে নিতে পারবে অনায়াসে, খুব বেশি ভালো লাগবে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও। তো আপনাদের কাছে আশা করছি এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। খুবই মানে সংক্ষিপ্ত একটা খাবার আর কি। তো অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এই নাস্তাটি। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো এটাকে চাপটিও বলতে পারেন, আবার হচ্ছে গোলা রুটিও বলতে পারেন, যে যেভাবে বলতে চান আর কি। আমি কিন্তু হালকা তেলও ইউজ করেছি এখানে। যাই হোক, সকালে নাস্তা সেরে তারপর হচ্ছে এখন দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে আমার শ্বশুর বাসায় এসেছে। তো আমার শ্বশুর হচ্ছে ঢাকা ধানমন্ডিতে জব করে। তো আমার শ্বশুর হচ্ছে বৃহস্পতিবারে আসে রাত্রে, তো আবার শনিবারে রাত্রে চলে যায়। তো সেই জন্য দেখা গেছে যে আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে বাবা যেহেতু বাসায় থাকে, সেই জন্য একটু স্পেশাল খাবারের আয়োজন করা হয়। তো বাবা বলতেছিল আর কি পোলাও মাংস খাবে, সেই জন্য যেই বলা সেই কাজ শুরু করে দিয়েছি দুপুরে রান্নার জন্য ঝটপট। যেহেতু আমার শাশুড়ি মা নেই, একা হাতে সব কাজ করতে হবে। তো এই জন্য এখানে অনেকগুলো বেগুন কেটে নিয়েছি ভাজি করার জন্য। তো এদিক থেকে বেগুনটাকে ভেজে নিচ্ছি, আর পাশে অন্য আরেকটি চুলায় হচ্ছে আর অন্য কিছু বসিয়ে দেব। কারণ এখন যে গ্যাসের অবস্থা, এই অবস্থাতে রান্না করা তো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো একদমই ঢাকা শহরের মতো অবস্থা হচ্ছে, আগে কিন্তু এরকমটা ছিল না আমাদের এইখানে। সেজন্য রান্না করতে কিন্তু দেখা গেছে যে এখন অনেক বেশি সময় লেগে যায়, একদমই সময় পাওয়া যায় না। যদি একটু লেট করে আসি রান্না করে, তাহলে দেখা গেছে খাবার খেতে অনেক লেট হয়ে যাচ্ছে। কি আর করব, এই অবস্থাতে অনেক বেশি মানে কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। তো যাই হোক, এদিক থেকে এই যে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, আর দেখেন কত সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো খুব সুন্দর ঝরঝরে এবং সফট হয়েছিল। তো এরকম ঝরঝরে পোলাও কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো কিছু দিয়ে। আর এদিক থেকে এই যে গরু মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই, তো এখন হচ্ছে কষিয়ে রান্না করে নেব। তো খুব ভালো করে কষাতে হবে। আমার শ্বশুর আব্বু কিন্তু নিজে রান্না করে খাই, সেজন্য অনেক কিছু দেখা গেছে যে ভুল ধরে আমার শাশুড়ি মার। তো সেজন্য খুব ভয়ে ভয়ে রান্না করছি, যে কেমন হবে জানি না। তো যাই হোক, এটি থেকে খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি, আর হচ্ছে এখন ঢাকনা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিলাম। যাই হোক, রান্না শেষ করে এখন চলে এসেছি আমার ঘরে। তো আমি সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে আমার কিছু ঝুড়ি কিনা হয়েছে, তো রান্নার জন্য এই ঝুড়িগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেক সুন্দর সুন্দর ঝুড়ি। তো এই ঝুড়িগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে জানি না, যখনই কোথাও আমি এই ঝুড়িগুলো দেখি তখনই আমার নিতে ইচ্ছে করে। আমি আসলে সংসারের জিনিসের প্রতি এত বেশি মানে এক্সাইটেড হয়ে থাকি সব সময়, কোথাও গেলে সবার আগে আমি সংসারের জিনিসগুলো নিতে চাই। তো আমার কাছে কেন জানি না সংসারের জিনিসগুলো অনেক বেশি ভালো লেগে থাকে। সেজন্য আমি যখনই কোথাও যাই ঘুরতে বা বাহিরে, তখনই আমার চোখে কিছু না কিছু পড়বে, আর সেটা আমার নিতে হবেই। এটাই আমার একটা মানে একটা বদ অভ্যাস বলতে পারেন।
তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছি, সেটা আর শেয়ার করা হয়নি। তো এখানে মাস্টার মশাই দেখেন কি সুন্দর করে খাতা দেখছে, আর আমি সেগুলোকে দেখতেছিলাম যে কে কীরকম নাম্বার পেল। তো সে তো খাতা দেখতে দেখতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছে, আমাকে বলতেছিল দেখে দেওয়ার জন্য। তো আমি কি আর করব, দেখার তো একদমই সময় পাচ্ছি না, সেই জন্য দেখে দিতেও পারছি না। তো যাই হোক, বা কলেজের স্টুডেন্ট এত পরিমাণে মানে খারাপ পরীক্ষা দিয়েছে, সেটা দেখে আমার হাজব্যান্ডের মাথা একদমই নষ্ট। তো যাই হোক, এখন হচ্ছে আমার এদিক থেকে গরম পানি শেষ হয়ে গিয়েছিল, তাই আমি হচ্ছে ফ্লাক্সে ভরে নিচ্ছি গরম পানি, কারণ 24 ঘন্টা হচ্ছে আমার বাচ্চার গরম পানি লাগে। তা না হলে কিন্তু পানি মানে অনেকটাই ঠান্ডা হয়ে থাকে, সেটা বাচ্চার জন্য আসলে অনেক বেশি ক্ষতি হয়। তাই আমি সবসময় চেষ্টা করি যে একটু ফ্লাক্সে গরম পানি রেখে দেওয়ার জন্য। তো এখন যেহেতু দুপুরবেলা আর দুপুরে আমার পানিটা শেষ, সেই জন্য আমি ফ্লাক্সে পানিটা ভরে নিলাম। তো তারপর হচ্ছে এখানে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশি মুরগির ডিম, এটা আমাদের পালা দেশি মুরগির ডিম ছিল। তো এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ মুরগি যেহেতু ডিম পেড়েছে, সেটা নিজের পালাই হোক আর যাই হোক, ডিম তো ধুতেই হবে, না ধুলে আসলে এটাতে জীবাণু লেগে থাকে। তো একদম নোংরা অবস্থায় কিন্তু কোথাও রাখতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। তো সেই জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলোকে খুব সুন্দর করে আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে ডিম পরিষ্কার করে নিলে আসলে খেতে একদমই খারাপ লাগে না, আর কোনো জীবাণু থাকবে না। সেটা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন অনায়াসে, ফ্রিজে কিংবা বাহিরে যে কোনো জায়গায়। তো যাই হোক, প্রত্যেকটা ডিম আমি এভাবে খুব সুন্দর করে জালি দিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে একদমই দপদপ করতেছিল ডিমগুলো, সাদা সাদা। আর দেশি মুরগির ডিম কিন্তু অনেক বেশি সুন্দর লাগে বা খেতেও ভালো লাগে। তো কে কে আমার মতো দেশি ডিম খেতে পছন্দ করেন, আমার তো অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু ব্রয়লার মুরগির থেকে দেশি ডিম অনেক পছন্দ করে থাকি। তো এই যে প্রত্যেকটা ডিম হয়ে গেছে ধোয়া পরিষ্কার করা, আর এখন হচ্ছে আমি এটাকে এই যে রেখে দিচ্ছি কেসের মধ্যে। তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে আপনাদের কাছে দেখতে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। তো এইভাবে ডিম রেখে দিবেন অনায়াসে, তো খেতে আপনার একটুও সংকোচ হবে না, এবং কি জীবাণুমুক্ত খাবার খেতে পারবেন আর কি। তো যাই হোক, এখন অনেকগুলো কাপড় গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই কাপড় 2 থেকে 3 দিন আমি শুকাচ্ছিলাম, এত বেশি কাপড় জমে যায়। তো দেখা গেছে একটু রোদ না থাকলে অনেক বেশি কাপড় জমে যায়। তো সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু এখন বিকেলবেলা, আর বিকেলে কাপড় আর শুকানোর বাকি নেই। তো পুরোপুরি 2 থেকে 3 দিন লেগেছে এই কাপড়গুলো শুকাতে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।